যার নাম কখনো থাকে না পোস্টারে, আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুসলিহুদ্দিন নায়েবে আমির, বাংলাদেশ আহলে হাদিস জামাত। উপস্থিত সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, পর্দার আলের মা ও বোনেরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের পাপগুলোকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে আছেন, বাহিরে আছেন, তাদেরকে অল্প সময়ের জন্য প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনাদের অভ্যাসই হয়ে গেছে, কততম এটা এবার লেখেননি কেন? ও 102, ছোট হয়ে গেছে। এই সারা রাত বক্তব্য শুনে ফজর পড়ে খাওয়া দাওয়া করে সাহারি করে চলে যাওয়া আপনাদের অভ্যাস, আগের অভ্যাস। আপনাদের জন্ম আগে হয়েছে, কিন্তু আমরা তো এই যুগের মানুষ। আমাকে কষ্ট দেন না, শেখ খুব আদর করেন, ধমকও দেন। মুরব্বীকেও থাকতে হয়, না থাকলে, সামনে না থাকলে পোলাপান বেয়াদব হয়ে যায়, এটাই বাস্তবতা। যদিও আমার আব্বাকে এখনো আমি সবচেয়ে বেশি ভয় করি, বেঁচে আছে এখনো আলহামদুলিল্লাহ, তো ভয় করি, একজন থাকা লাগে। তো যখন জানেন, যদিও জানেন যে 20-21 2 দিন বড় প্রোগ্রাম, সেই প্রোগ্রাম করার পরে আবার টাঙ্গাইলে এসে প্রোগ্রাম করা, এটা রহমত হওয়ার সম্ভাবনা নাই গজব ছাড়া। এরপরেও শেখ বলেছেন আপনার প্রোগ্রাম আসতে হবে। আমি এখানে আসি একটু আল্লাহর পক্ষ থেকে বরকত নেওয়ার জন্য, কারণ এই অন্ধকার গ্রামে যত বড় বড় আলেমের জন্ম হয়েছে, সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, আমি হতবাক হই। আল্লাহ যেন তাদেরকে, শেখ আল্লামা জসিমউদ্দিন, শেখ শাইখুল ইসলাম, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করেন, আমিন। তা আপনাদের কি বিষয়ে আলোচনা করব আমি হিসাবই করতে পারছি না, মানে চলছে না। তাও বারবার ইঙ্গিত দিচ্ছে যে 2 ঘন্টা বলতে হবে, তাই না? খেয়াল করেছেন? না, এত বলতে পারবো না, আজকে একটু শর্ট করে ছেড়ে দেব, তারপরে শেখ শুরু করবেন। আমি ওনার জন্য সময় দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। ঘরে ঘরে সেই 2টাই হবে আর কি, তোমার হাতে 1.5 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় 2টা, ওই 2টাই টাইম ফিক্স তোমার। চালাইতে থাকেন, আল্লাহ ভরসা। আচ্ছা যাই, 5টা পর্যন্ত চলবে, ঠিক? আপনি এটাই ঠিক বলেছেন। তাহলে আর ফজরের কারাত সালাত কারো ছোটার সম্ভাবনা নাই। মাশাআল্লাহ, ধৈর্যও আছে, সাহসও আছে, উৎসাহ আছে। আমি সারছি, আপনার সারেন নাই। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আমি আজকে ছোট্ট একটা বিষয় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, আর একটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। যদি জানা থাকে বলবেন আপনারা, জানা থাকার কথা, দেখি আপনারা বলতে পারেন কিনা। বিষয় হলো, শয়তান যেভাবে
আপনার সৎ আমল নষ্ট করে। মনে থাকবে? শয়তানের কাজই তো মুমিনকে ধোঁকা দেওয়া, তাই না? মুমিনকে ধোঁকা দেওয়াই কাজ শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা পরস্পরে আদান প্রদান করে, বার্তা ওহী করে, বলা বলি করে। তাহলে মানুষদের মধ্যে থেকে শয়তান, এটা আল্লাহ আগে বলেছেন। কথা কি বুঝতে পারলেন? মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। যেটা জিজ্ঞেস করতে চাইলাম, এরা পরস্পরে কথা আদান প্রদান করে। কি কথা? যুখরুফাল কওল, কথাটা হলো চাকচিক্যময়, মনোমুগ্ধকর, খুব ঝাঁকানাকা কথা আদান প্রদান করে। উদ্দেশ্য কি? গুরুর, তারা যেন মুমিনকে ধোঁকা দিতে পারে। কাকে? মুমিনকে ধোঁকা দিতে পারে। আল্লাহ বলে দিচ্ছেন, কথা হবে খুব মজাদার, কিন্তু এই মজার মজার কথা দিয়ে কি করবে? ধোঁকা দেবে। তা আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ যে বললেন মানুষদের মধ্যে থেকে শয়তান, তাই না? জিন শয়তানকে তো চিনি না? চিনেন? এই জিন শয়তান থেকে বাঁচার জন্য কত দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না? এমনকি বাথরুমে ঢোকার সময় দোয়া করি ইবলিস থেকে বাঁচার জন্য, তাই না? সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটাও ইবলিস থেকে বাঁচার দোয়া। যখন আমরা ঘুমাই তখন একটা দোয়া পড়ি, তাই না? আল্লাহুম্মা, সালাতে যখন দাঁড়াই তখনও দোয়া পড়ি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, পড়ি না? এটা ইবলিস শয়তান থেকে বাঁচার জন্য। আর একটা দোয়া পড়ি কি? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজিম, পড়ি না? তো মানুষ শয়তানকে বুঝেন না কথা? মানুষ শয়তানকে কাকে বললেন শয়তান? মানুষের মধ্যে থেকে। হ্যাঁ, পদভ্রষ্ট আলেম, ভাদুরীর স্বর একেই বলে। ঠিক বলেছেন। কয়েক জায়গাতে প্রশ্ন করলাম, পট করে উত্তর দিতে পারে না। আপনারা সবাই একবার উত্তর দিচ্ছেন, পুরস্কার কাউকে দেওয়া যাবে না। ভাগ করে নেবেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে কি আলেম শয়তান, তাই না? উত্তরটা একেবারে 100 হয়েছে, মিয়া মিয়া। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন যদি প্রশ্ন করি, কে উত্তরটা আগে দিয়েছেন? হাত তোলেন, কে আগে উত্তর দিয়েছেন? 3 জন তুলে ফেলেছে, এত হবে না। বুঝেননি কথা? 3 জন হাত তুলেছেন। তবে আমি বুঝতে পেরেছি কে উত্তরটা দিয়েছে। আপনারা বলেন তো, আগে কে উত্তর দিয়েছে? সত্যটা বলবেন। এই সাইড থেকে আসছে। কে? পুরস্কার তো দেওয়া লাগবে। উনি আগে বলেছেন, পাবেন উনি পুরস্কার। পুরস্কার দিয়ে এখনই আসেন, তাড়াতাড়ি আসেন। আমি পুরস্কার যখন ঘোষণা করেছি দেব, আমি কি খেয়াল করিনি কে আগে বলতে পারছে? ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই নাকি? আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি উত্তর দিল শুনেননি এখনো?
এটা আলেম মানুষের জন্য শুনেনি কিন্তু। সবসময় খালি কয় বাইক ধরে দমকান, কেন দমকাই যে দেখো। লেখালেখি করছে। শোনেন, বাইক ধরে যে দমকান আপনি ধমকানোরও লোক দরকার আছে, কিন্তু বেশি ধমকালে তো মানে খাসরা হয়ে যায়, তাই না? এই জন্যই বলি। তো তাহলে উত্তরটা জানলেন, মানুষদের মধ্যে থেকে শয়তান কে, তাই না? মানুষদের মধ্যে থেকে শয়তান কে? কত দলিল নিবেন আপনি, এর পক্ষে বর্ণিত হয়েছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এই প্রশ্নের উত্তরই খুঁজতে পারেন এখন পর্যন্ত। মানুষের মধ্যে শয়তান যারা, তারা কে? এইটা যদি খুঁজতে পারতো, এই আয়াত থেকে যদি চিন্তা করত, এদেরকে আগে বের করি, তাহলে বাংলাদেশে এত মানুষ পথভ্রষ্ট হতো না। 4142 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, আল্লাহ রাসূল একদিন দাগ টানলেন, একটা লম্বা সোজা রেখা টানলেন। এরপরে অখত্তা খুতুতান আন ইয়ামিনিহি আন শিমালি, ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন। এরপরে বলছেন, ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতানুন ইয়াদউ ইলাই, দেখো এই প্রত্যেকটি রাস্তায় ইবলিশ শয়তান আছে। ইবলিশ শয়তান এটা? না না না, তো অনুবাদ করে কি লাভ হলো? প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, ইয়াদউ ইলাই, সে তার দিকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা রেখাটার উপরে ডান হাতটা রেখে তিনি আয়াত পড়ছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আনআম 153 নম্বর আয়াত। ডান হাতটা সোজা রেখাটার উপরে পড়ছেন, দলিল দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে দলিল দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও কথা বলার সময় বলেন দলিল সহকারে, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা কেবল এই রাস্তারই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য পথের অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা এই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এটা নসিহত না, এটা ওসিয়ত। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তো এই যে রাস্তায় যে বসে আছে, এগুলো কি বললেন আল্লাহ রাসূল? শয়তান। এই ভ্রান্ত পথ, শয়তান বসে আছে। আপনি বলেন তো, এই শয়তান বলতে কোন শয়তান? উত্তর ভুল হয়েছে বা? হ্যাঁ, মানুষ শয়তান বললে তো সবাই হয়ে গেল না। ধর্মের পথভ্রষ্ট যারা আলেম, দায়ী যেহেতু বলেছেন, দলিল আর একটা নেন। 7084 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। সহিহ বুখারীর হাদিস, মুসলিম এসেছে। বহু দায়ী আলেম জাহান্নামের দরজায় থেকে মানুষকে ডাকবে, এই দিকে আসো, আসলে জান্নাত দেব। আসলে কি জান্নাত দেবে না জাহান্নাম দেবে? নিজেরাই জাহান্নামের দরজা দাঁড়িয়ে আছে, খেয়াল করেন। আর ডাকছে, আমার দিকে আসলে আমি তোমাকে কি দেব? জান্নাত দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওদের ডাকে সাড়া দিলেই ওরা ধরে ওকে জাহান্নামে আছাড় মারবে, জাহান্নামে দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এদের পরিচয় বলুন। বিশাল ব্যাপার তো, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এদিকে আসো জান্নাত দেব, অথচ নিজেরাই জাহান্নামে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। এই
তারা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহি মুসলিমে এসেছে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানে ইনস। পার্থক্য এতটুকু, ওদের দেহটা হবে মানুষের মতো কিন্তু অন্তরটা হবে কিসের? শয়তানের। দলিল পেলেন? দায়ী, পথভ্রষ্ট আলেম দায়ী। সাহাবায়ে কেরাম বলতেন এইভাবেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যাক আমি অত গভীর করলে যেটা বলতে চাই সেটা বলতে পারবো না। সেটা হলো, প্রশ্নের উত্তরটা আপনারা দিলেন যেহেতু, 2-3 জন দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তাহলে মানুষদের মধ্যে যাদেরকে আল্লাহ শয়তান বলতে চেয়েছেন তারা কারা চিনতে পারছেন তো? ওরা এত সুন্দর কথা বলবে, ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলে গুরুরা। এক বক্তা বলছে কি জানেন, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে তার একটা কবুল উমরার নেকি হবে। কি বললেন আপনারা? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ও বুঝতে পারছে না জানেন? শোনেন, এত সুন্দর ফজিলত বলার কারণে বক্তাকে 15,000 টাকা বেশি দিছে। কারণ এটাতে পুরুষেরাও খুশি, মহিলারাও খুশি, বক্তাও খুশি। কিন্তু এই দাজ্জালের কি হবে? টাকা 15,000 বেশি পাইল, কিন্তু স্ত্রীর নিচের ঠোঁটে চুবু দিলে যে একটা কবুল উমরার নেকি হবে, এটা কোথায় পেল? দেন কথাটা খুব চমৎকার না? খুব চমৎকার। এটাই হলো শয়তানের দালাল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন বক্তব্য দিয়েছে, এটা বলতে যাচ্ছিলাম না, বলেই দিলাম। খাতাবা রাজুলুন ইনদা ওমর ইবনুল খাত্তাব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক বক্তা এসে ওয়াজ করে দিল, তো ফাকসারাল কালাম ফিল খুতাব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বক্তব্যের মধ্যে অতিরঞ্জিত কথা উল্লেখ করা মিন শাকাশিকি শয়তান, মানে শয়তান যেন বমি করে গেল, নাউজুবিল্লাহ। তাহলে এই বক্তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? বলেন কি বললেন? শয়তান বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফাকসারাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকি শয়তান। আস্তাগফিরুল্লাহ। শাকাশিক বলা হয় উটের বমিকে, বুঝছেন? তো বলছে যে ও যা কথা বলে গেল শয়তানি বমি করে গেল। তো সাহাবীরাও মিথ্যুক বক্তাদেরকে কি বলতেন? শয়তান বলতেন। শয়তান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এক বক্তা ওয়াজ করছে কি জানেন, এমন এমন ওয়াজ করছে, বলছে যে কেউ যদি সুন্নাহ মোতাবেক বাথরুম সারে, কি সারে? পায়খানা করে, তাহলে অর্ধেক কোরআন পড়লে যে নেকি হবে সেই পরিমাণ নেকি হবে। এর কোনো দলিল আছে বলেন তো দেখি? কেমন বদের বদ চিন্তা করে। এই যে হলো, আপনারা বলবেন যে এটা যে শয়তানের তৈরি, তার দলিল কি? নেন দলিল নেন, আমি দিচ্ছি দলিল আপনাকে। 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনানাই ফিস সাহাব। বহু ফেরেশতা মেঘের মধ্যে মিটিং করে। ফাতাসকুরুল আমর বা কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আসমানে মেঘের মধ্যে ফেরেশতারা মিটিং করে। ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, শায়াতিনুস সামা। শয়তান ওই একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে, উঠতে 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 একবারে উপরে চলে যায়। যাওয়ার পরে ওই কান পেতে শোনে, চুরি করে। ফাতুহিহিল আল কুহান,
যারা ওদের দালাল মানুষের মধ্যে এসে তখন ওহি করে। ফায়াকযিবুনা মাআহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ওই যে শয়তান শুনলো একটা কথা, ফেরেশতারা বুঝতে পারলে কি মারে? ওই যে কোড়া মারে, উল্কি বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা একটা শুনে ওর সাথে যোগ দেয় আরো 100টা। কয়টা? তাহলে ওহি করে কয়টা? 101টা। শুনেছে কয়টা? একটা। ওহি করে কয়টা? 101টা। বলেন তো 101টার মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? এই তো, এই যে জাল হাদিসের উৎপাদনকারী, উদ্ভাবক এবং বেদাতের উদ্ভাবক সরাসরি ইবলিস শয়তান। ইবলিস শয়তান। আপনি বলবেন ওরা যদি নাই হবে, তার আর একটা আয়াত বলি আপনাদেরকে। এমন বুদ্ধি ইবলিসের, এত বুদ্ধি মানুষের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে বুঝালেন। আর একটা আয়াত বলি, কেন শয়তান বুদ্ধি দেয়। আল্লাহ বলছেন 121 নম্বর আয়াত সূরা আনাম, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান তাদের যারা দালাল মানুষের মধ্যে, তাদের কাছে ওহি করে, লিউজাদিলুকুম, তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। বিতর্ক কিভাবে করে? আল্লাহ শেষে বলছেন, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। মানুষের মধ্যে যারা দালাল শয়তানের, তোমরা যদি তাদের আনুগত্য করে তাহলে তোমরা নিশ্চয় মুশরিক হয়ে যাবে। পীর ধরা মানে মুশরিক হওয়া। কথা কি বুঝতে পারলেন? পীর ধরা মানে মুশরিক হওয়া। মাঝখানে একটা কথা আছে, লিউজাদিলুকুম, তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। ইবলিস দেখেন কিভাবে বুদ্ধি দেয়। আমাকে একজন প্রশ্ন করেছে, পীরের মুরিদ, পীরের মুরিদ, মসজিদের মধ্যে, মসজিদ মেম্বারে বসে বক্তব্য দিচ্ছি, অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে হাত নাড়চাড়ে বলছে, একটা প্রশ্নের উত্তর জানার খুব দরকার ছিল, বলেন। তো বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? বুঝছেন কথা? কার নানির নাম? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম জানতে চাচ্ছে। আচ্ছা, আপনাদের মাথায় কোনোদিন আসছে এটা? সম্ভাবনা আছে মরা পর্যন্ত? আচ্ছা, এই বুদ্ধিটা কে দিল তাহলে? বলছে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? আমি বুঝতে পারলাম এটা কোনো ব্যাপার হলো, কত যুগ আগে পড়েছি। আচ্ছা, আপনি বলেন তো আপনার নানার নানির নাম কি? বুঝছেন কথা? আমি বলছি যে আপনার নানার নানির নাম কি? তো বলছে নানার নামই তো ভুলে গেছি, কারণ আমার জন্মের আগে নানা মরে গেছে। আমি বললাম যে বলেন কি, যান শুনে আসবেন। যেদিন আপনি আপনার নানার নানির নাম বলতে পারবেন, সেই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। সত্য কথা, আমি আজও দেখিও নি, শুনিও নি, জানিও না, কিন্তু ধমক একটা দিছি। এই বেটা মরে গেছে, এখন পর্যন্ত আসেনি আমার কাছে। মরছে, মরছে শুধু আমাকে ঠেকানোর জন্য। আচ্ছা, এই বুদ্ধি আপনাদের মাথায় কোনোদিন আসবে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? কত বদের বদ চিন্তা করেন। এই বুদ্ধি কে দিছে? ইবলিস দিছে, শুধু আমাকে ঠেকানোর জন্য। আর একটা প্রশ্ন করছে আর একজন, আচ্ছা মেহেদির রংটা এরকম কেন হলো? আমি বলি কেমন হলো? লালও না, এটা হলুদও না, খয়েরিও না, সবুজও না, কেমন একটা রক্তের মতো রং। এটা আল্লাহর সৃষ্টি। বলছেন না, এটা আপনি জানেন না। নিজেই প্রশ্ন করে নিজেই বলছে জানেন না। আমি বললাম যে তাহলে আপনার কাছে এলেম থাকলে বলেন। তো বলছে যে উহুদের যুদ্ধে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গিয়ে যে রক্তটা পড়েছিল, এই রক্ত থেকে মেহেদির জন্ম। আমি মনে হচ্ছে একটা কঠিন বাটপার্তা দেখতেছি। ও আমাকে প্রশ্ন করে ঠেকাবে, এই জন্যই এই কথা। আচ্ছা, আপনাদের মাথায় কি এই বুদ্ধি কখন আসছে যে মেহেদির রং এমনটা কেন? এগুলো শিখাইছে কে? শয়তান। কূট বুদ্ধি দেয় মানুষকে, লাগা রাখে বাজে কাজে। এই কাজ হলো শয়তানের। আমি বললাম, যাচ্ছা ফেরাউনের জন্ম আগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আগে? তখন বলছে ফেরাউন তো বহু আগের মানুষ। আমি বললাম, আপনি কি জানেন ফেরাউনের যুগেও মেহেদি ছিল? বুঝছেন কথা? কারণ এই যে দাড়িতে যারা কালো রং দেয়, বুঝছেন, এটা হলো ফেরাউনের সুন্নাত। বুঝছেন কথা? কার সুন্নাত? ফেরাউনের সুন্নাত। আর দাড়িতে যার মেহেদি দেয়, এটাকে নবীদের সুন্নাত। কথা কি বুঝতে পারলেন আপনারা? তখন বলছে, তাহলে কি, পট করে বলে ফেলেছে, তাহলে পীর সাহেব কি না জেনেই বললো কথাটা? এই দেখেন, কে শিখাইছে? পীর। ইবলিস এত বদের বদ, আর এমন বুদ্ধি দিবে। আচ্ছা, শেখরা বসে আছেন, এনাদের সামনে বক্তব্য দেওয়া ঠিক না, বুঝছেন তো? তো আর একটা কথা বলার দরকার, তবে আপনারা কেউ হাসবেন না, বুঝছেন? এই পীরদের শাস্তা করার কিছু বুদ্ধি লাগে। এখনো ডাক্তার জাকির নায়েকের যে বুদ্ধি, পৃথিবীতে কারো সাহস নাই তার সামনে দাঁড়ায়, তাই না? আপনার ছোট ভগ্নপতি 11,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। সাকাওয়াত সাহেব দিয়েছেন ছোট ভগ্নপতি 11,000, আপনার বড় বোন 2,000, আর এক বোন 2,000, তাহলে কত হলো? 15,000। মানে মিল করে দিয়েছেন মনে, নাকি? তাড়াতাড়ি ওয়াজ বাদ দিয়ে আজকে আদায়ই করবো। হিরণ্যবাড়ি 5,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেক টাকায় 1 কোটি করে বরকত দান করেন, বলেন আমিন। পাবেন আপনি ইনশাআল্লাহ, আমি এই দোয়াই করব। 1 টাকায় যেন 1 কোটি টাকা বরকত হয়। তাহলে 1,000 টাকায় কয় কোটি হবে বলেন? 1,000 টাকায় 1,000 কোটি টাকা, আর 2,000 টাকায় 2,000 কোটি টাকা। এই দোয়া আমি করে দিলাম, আল্লাহর ভান্ডারে অভাব নাই। হয় আপনি পাবেন, না হলে আপনার সন্তান পাবে, না হলে নাতিপুতা পাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। অনেক টাকা দিয়েছেন। মাদ্রাসায় কেউ দান করতে চায় না, আমি আল্লাহর কাছ থেকে জোর করে বলি, আল্লাহ তুমি তাদের প্রতি টাকায় 1 কোটি করে দিবা, কারণ দেয় না মানুষ মাদ্রাসায়। দাওয়াতি কাজে কেউ টাকা দিতে চায় না, বুঝতে পারলেন? কোন জায়গায় গেছিলাম মনে আছে? একটা গল্প বলতে চাচ্ছিলাম, তাই না? প্রত্যেক যুগেই আল্লাহ একজনকে পাঠান। ওই যে পীরেরা বসে বসে কবরে, খানকায় বসে বসে খালি মুরিদদের পকেট সাফ করে, বিনা পুঁজির দারুণ ব্যবসা, লাভজনক ব্যবসা। কিন্তু আহলে হাদিস উলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আল্লামা সানাউল্লাহ আমিরুল শরীফ একজন। ওই যুগে তার সামনে কোনো পীর ফকির টিকতে পারেনি। উইলিয়াম ক্যাম্বেল কি বলল? কোরআনে 30টা ভুল আছে, কয়টা? এই চ্যালেঞ্জ কেউ নিতে যায়নি। কিন্তু মাথাটা ছোট্ট জাকির নায়েক প্রমাণ করে দিলেন, কোরআনে কোনো ভুল নাই বেটা, তোমার বাইবেলে হাজার হাজার ভুল আছে। একবারে শাস্তা করলো না উইলিয়াম ক্যাম্বেলকে? কিভাবে শাস্তাটা করলো? কোরআনের ভুল ধরতে আসো। জাকির নায়েক ছাড়া উইলিয়াম ক্যাম্বেলের কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলো না কেন বলেন দেখি? কেন? কত বড় বড় পাগড়িওয়ালা আছে, কত বড় বড় জুব্বাওয়ালা আছে। শুধু তাই না, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথা শেখ বেশি বলেন। আর বাংলাদেশে মেড ইন ইন্ডিয়া, এটা মেড ইন ইন্ডিয়া হলো অজুর দোয়া,
আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানুল কুফরু যুলমাতুন। আপনি বলেন এই দোয়া পড়ে যদি কেউ ওযু শুরু করে, ওযু থাকবে না বাতিল হয়ে যাবে? বাতিল। ওযু কি সাথে সাথে বাতিল। এজন্য আগে ওযুই বাতিল করেছে। ওযু করার জন্য একটা শর্ত ইবলিস যোগ করে রাখছে, কেবলামুখী হয়ে ওযু করা লাগবে, দাঁড়িয়ে ওযু করা যাবে না, খালি গায়ে ওযু হবে না, মাজা বাঁকা করে ওযু হবে না। ওযুর পানি যদি কি বসে ওযু করতে হবে, কিন্তু উঁচু জায়গায় বসতে হবে। ওযুর পানি যদি বদনার মধ্যে আবার পড়ে যায় তাহলে ওযু বাতিল হয়ে যাবে। এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। ওযু বাতিল করার জন্য ইবলিস এগুলো সব যোগ করেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন দাঁড়িয়ে কি ওযু করা যাবে না? যাবে। খালি গায়ে কি ওযু করা যাবে না? যাবে। আবার লিখছে বাথরুমে যাওয়ার সময় অবশ্যই যেন টুপি পরে যাই, মাথায় কাপড় দেওয়া উচিত। এগুলো শয়তানি বুদ্ধি, সব সব শয়তানি বুদ্ধি, শুধু ওযুকে বাতিল করার জন্য। আপনি দেখেন না, ইস্তেনজা সারবে, কি সারবে? ইস্তেনজা সারবে। এই ইস্তেনজা যেন সুন্নাহ মোতাবেক না হয়, এই জন্য যা করছে, পেশাব করতে হবে, করে আগে তেনা নিতে হবে, না হলে কি টিস্যু নিতে হবে, তারপরে না হলে ঢিলা নিতে হবে, তারপরে 50 কদম হাঁটতে হবে, তারপরে কাশাকাশি করতে হবে, একটু নাচানাচি করতে হবে। আচ্ছা, এইগুলো কি ইসলামের সভ্য কোনো বিধান হতে পারে? বলে তো দেখি কেন করেছে। আবার জিজ্ঞেস করেন না, অন্য প্রশ্ন, আমি ওদিকে যাচ্ছি না। বলতে চাচ্ছি আপনাদেরকে, একটা ইস্তেনজা করবে, পেশাব করবে, তাই এই ঝামেলা পাকাইছে, এত ঝামেলা পাকাইছে। আমি এক মুরব্বীকে বলছি, আচ্ছা পেশাব করার সময় আপনি এত কষ্ট করেন, পায়খানা করার সময় কি পেশাব করেন না? এই পার্শ্বে এক মুরব্বী বসেছিল, বুঝছেন? ও বলছেন না, ওনারা পায়খানা করার সময় পেশাব করে না। আমি নর্মালি বলছে মুরব্বী, এমনি চুপচাপ বলছেন না, ওনারা পায়খানা করার সময় পেশাব করে না। আমি বল, আপনি বলেন কি? তো মুরব্বী আমাকে বলছেন, ও জিজ্ঞেস করে দেখবেন তাকে পেশাব করে। আচ্ছা, এরকম কোন সিস্টেম আছে নাকি? হ্যাঁ, পেশাব আসবে, তাই না? তো তখন কেন 50 কদম হাঁটে না? তখন কেন হাঁটে না? ওই জন্যই মুরব্বী বলছে ওরা পায়খানা করার সময় পেশাব করে না। বলেন দেখি আপনারা মানুষকে কি বুঝাবেন? মানুষ ওই টিস্যুর মধ্যে আছে এখন পর্যন্ত। অথচ আচ্ছা, সব ডিউটি আপনি পালন করলেন, টিস্যু নিলেন, ঢেল নিলেন, তেনা নিলেন, পানি নিলেন, ঝাঁকাঝাঁকি করলেন, কুদাকুদি করলেন। আমি যেটা বলতে চাচ্ছি, 40 কদম হাঁটলেন, সব করলেন, এর পরেও যদি এক ফোঁটা বের হয়, এই দায়িত্ব কে নেবে? বের হতে পারে না, পারে না, এই দায়িত্ব কে নেবে? এই সমস্ত মূর্খ নাদানদের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলে গেছেন। জিবরিল আমিন এসে ওযু করা শিখায় দেয়, বলছেন শোনেন, ওযু শেষে হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছেটে দিবেন। দেখেন আল্লাহ কত সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুন্নাহটাকে বাতিল করার জন্য ইবলিস এতগুলো আয়োজন করেছে, বুঝেন কি কথা? কেউ কিন্তু লজ্জাস্থান বরাবর পানি ছিটাই না, কেউ ছিটাই না। কেন? পানি ছিটালে প্রমাণ হবে হয়তো বা আমার কাপড়ে কি পেশাব লেগেছে, আমি পানি ছিটায় এটা প্রমাণ করতে দিব না। হাই রে বেকুবের বেকুব,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। ওযু শেষ হয়ে গেছে এবং লজ্জাস্থান বরাবর কাপড়ে পানি ছিটিয়ে দাও, যদি এক ফোঁটা বের হয় তুমি জানতেই পাবে না। কে জানতে পাবে? আল্লাহ জানতে পাবে। আল্লাহর বান্দাকে আল্লাহ কত সুন্দর সেফটির ব্যবস্থা করেছেন। আর এই সুন্নাতটা কেউ মানে না, কেউ গ্রহণ করে না, কিন্তু বাকি সবগুলো করে না। তো লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। বাথরুম থেকে বের হয়ে কত মানুষ ওযু করছে, ও ওখানে কুলুক ধরে উঠা বসা করছে। এত দেখতে বিশ্রী লাগে, খারাপ লাগে। মূল উদ্দেশ্য কি বলেন তো? শয়তান চেয়েছে কি বাতিল করা। এই জন্যই সুন্নাতটা যে আসতে পারেনি। এত কসরত করার কি দরকার? ইবলিস এত বড় দুশমন, একটা যত ভালো আমল ইবলিস ওই জায়গায় চেষ্টা করেছে খুব ভালো করে, কিভাবে আমি আমলটা নষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর ফজিলতের ব্যবস্থা করেছেন। যে ব্যক্তি ওযু করবে, কি করবে? ওযু করবে। ওযু করার পরে যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কত সুন্দর দোয়া না? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু একটা কাজের কাজ করে দিয়েছে ইবলিস। সেটা কি? যখন দোয়াটা পড়বে তখন এই আঙ্গুল পূর্ব দিকে ঘুরে রাখতে হবে। বুঝেননি? এটা কি চলবে? না, চলবে না। একবারে এই বেদাত করতেই তৈরি হয়েছে যে পূর্ব আকাশের দিকে এই ডান হাতের আঙ্গুল উঠায়া তারপরে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এটা ইবলিস যোগ করেছে। কি যোগ করেছে? ইবলিস যোগ করেছে। এত সুন্দর ফজিলত আর থাকলো না, বাতিল হলো। বাতিল বাতিল। ওই যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবলিস শয়তান আদম সন্তানের প্রত্যেকটা আমলের সাথে থাকে আমল বাতিল করার জন্য। এই যে বসে আছেন, আমরা বসে আছি না? এখন মোটক শেষ হলেই কত বক্তা, ভাইরাল বক্তাগুলো বৈঠক শেষে আল্লাহুম্মা আমিন দোয়া শুরু করে দিছে, করছে না? দেখেন আল্লাহুম্মা আমিন, কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। বুঝেননি মনে, তাই না? কিছু বলার তো পরে বলতে হবে আমিন, তাই না? আচ্ছা আল্লাহুম্মা আমিন বলছেন, তো নামাজের মধ্যে কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, এখানে আল্লাহুম্মা আমিন বলেন। বুঝেন না মনে কথাটা? বুঝেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো ওখানে যোগ করেন না কেন? আল্লাহুম্মা আমিন কালকে থেকে শুরু করবেন। এত শ্রেষ্ঠ সুন্দর দোয়া, শ্রেষ্ঠ দোয়া পড়ার পরে বলছেন আমিন। আর এখন বলছে তো বলছে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তা আমিন বলা ছেড়ে দিয়ে এখন আল্লাহুম্মা আমিন বলা শুরু করেছেন কেন? আপনি বেদাতের মধ্যে যোগ দিয়েছেন, তাই কি বলতে হবে? আমিন। মনে থাকবে? হুজুর বলতে আল্লাহুম্মা আমিন শুরু করে দিয়েছে চুপচাপ। আর সালাতে সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। চুপচাপ বসে আছে আর দড়ি পাকাচ্ছে। আর মুসল্লিরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, কিছুই বলে না। ইমাম সাহেব চুপচাপ বসে আছে। মুসল্লিরা কি বলছে? আল্লাহুম্মা আমিন।
ইমাম সাহেব চুপচাপ বলছেন, আল্লাহ 4 মাসের বেতন বাকি, এরা টাকা পয়সা দেয় না, যাদের বেটি আছে যেন বিয়ে না হয়। আর আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন। মজার ব্যাপার হলো, ঢাকার এক ইমাম আমাকে জিজ্ঞেস করতে, মার্কেটের সামনে দাঁড়াইছে, আচ্ছা আমরা যে চুপে চুপে এই দোয়া করি এটা আপনি কি করে জানলেন? আমি বললাম তো বাস্তবতা। ওই যে নতুন ভার্সনটা এসে খুব ভালো হয়েছে। আগে যখন জোরে মুনাজাত করতে হতো, জোরে বুঝেন, আল্লাহ সভাপতি সাহেবকে তুমি নেক হায়াত দান করো, বলে না, তাকে পূর্ণ সুস্থতা দান করে। এই প্রতি ওয়াক্তে ওয়াজ করা লাগতো, কিসের দোয়া, কিন্তু এগুলো বলা লাগে না, শুধু একবার আল্লাহ মানবেন চুপ থাকে আর ওর সাথে আমিন আমিন বলে, আর আমরা নিজের মতো দোয়া করি। সেক্রেটারির জন্য দোয়া, সভাপতির জন্য দোয়া, সদস্যের জন্য দোয়া, কে মুরগি দিয়েছে তার জন্য দোয়া, কে মেডিকেল আছে তার জন্য দোয়া। আর এখন এগুলো নাই, আল্লাহুম্মা আমিন একবার বলে চুপ। ওই যে ইমাম কি বলছে এগুলো কিছুই জানেন না। কিছু না জেনে কি আমিন বলা যাবে? তো কে শিখালে এগুলো? এই যে মাজলিস শেষ হলে ইবলিস বসে আছে, মাজলিস শেষ হওয়া মাত্রই যদি খালি দড়ি পাকানো শুরু করেন, যত নেকি করলেন মাগরিবের পর থেকে সব কি হয়ে গেল? সব বাতিল, সব বাতিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারাদিন সিয়াম রাখলেন, সারাদিন সিয়াম রাখলেন, এখন 6টার সময় সূর্য ডুববে, এখন নিজে বীর হয়ে গেছেন, বলছে যে এখনই করা লাগবে না, এতক্ষণ রাখতে পারলাম, আর 3 মিনিট থাকতে পারবো না। এটা কে শিখাই দিছে বলেন তো? ইবলিস। ইবলিস শিখাই দিছে। 3 মিনিট যোগ করলে এটা আল্লাহর বিধান থাকলো না, এবার কার বিধান হয়ে গেল? শয়তানের বিধান। এখন বলছে, একজন বলছে হুজুর আর 1.5 মিনিট আছে। কয় মিনিট আছে? 1.5 মিনিট আছে, মারি দেন তাড়াতাড়ি। ইফতার সামনে নিয়ে মারি দিল, আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। এটা কার তৈরি? ইবলিসের তৈরি। এবার দোয়া পড়ছে, ইফতারের দোয়া, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কার তৈরি? মানে সারাদিন যে সিয়ামটা রাখলো, বিদাত করে কি করে দিল? বাতিল করে দিল, সব বাতিল করে দিল। প্রত্যেকটা জায়গায় ইবলিস হাজির থাকে মানুষের আমলকে বাতিল করার জন্য, কিন্তু মানুষ বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফিরাতেন, সালাতের মধ্যে ঘুরে বসতেন না? ঘুরে বসতেন। ইমাম সাহেব তো ঘুরে বসে না, কিবলামুখী কি বসে থাকে, শুধু আসর আর ফজরে ঘুরে বসে বিদআত করার জন্য। ফজরের সময় ঘুরে বসে, সারা বাংলাদেশে চলছে। প্রশ্ন হলো যে আপনাদের ভাইরাস হুজুরগুলো এই সমস্ত মিথ্যা কথার প্রতিবাদ করে না কেন? বলেন তো দেখি, প্রতিবাদ করে না কেন? ভাইরাস হুজুর তো অনেক আছে, প্রতিবাদ করে না কেন? এই গাজীপুরে জানে না মানে সব শয়তানি। শবে বরাতের রাত্রিতে, এটা আমি বলি বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। শবে বরাতের রাত্রি উপলক্ষে যদি কেউ সিয়াম রাখে, যদি কেউ সালাত পড়ে, যদি স্পেশাল কোনো ইবাদত করে, সারা বছর যত শতামল করেছে সব বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। এই জন্য 2 ঈদের চেয়েও সবচেয়ে, এবং 27 রাত্রির কদরের রাত্রি নামে চালু করা এই বেদাতের চেয়েও এই শবে বরাতের রাত্রির বেদাতটা বেশি জঘন্য। সব চলে যায় মাজারে ইবাদত করতে। কোথায়? মাজারে ইবাদত করতে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন ভাইরাস হুজুর কেন বলে না? ভাইরাস মৌলবীটা কেন বলে না? মাজারে গিয়ে ইবাদত করলে ব্যক্তি কাফের হয়ে যায়, মাজারে গিয়ে সেজদা করলে মানুষ মুশরিক হয়ে যায়। স্পষ্ট ভাষায় বলতে হবে, ওর সাহসী নাই বলার। কেন বলবে না ও? বলতে হবে মাজারে গরু দেওয়া হারাম,
শিরিক হবে, মানুষ মুশরিক হয়ে যাবে। মাজারে ছাগল দান করা হারাম, মানুষ মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। স্পষ্ট ভাষায় বলতে হবে, যারা মাজারে টাকা পয়সা দেয় তারা মুশরিক, তারা কাফের, এটা বলতে হবে। পারে না কেন বলতে? বলতে পারে কি? কেন পারে না? ভয় পায়, তাই না? না, মনে করে টাকা দেবে না আমাদেরকে, ও তো টাকা চোর, ওকে মানুষ জন্ম দেয়নি, টাকায় জন্ম দিয়েছে ওকে। কেন বলে না এগুলো? কিসের দায়ী এইগুলো? এরাই হলো ইবলিসের দালাল। দায়ী না, দালাল এরা, ইবলিসের দালাল। গাজীপুরে একটা মহিলাকে হিল্লা পোতার নামে মসজিদে ধর্ষণ করলো। এই মুখ পোড়া বক্তাগুলো একজন তার প্রতিবাদ করেনি, করেছে? শুধু প্রতিবাদ করেছে আহলে হাদিসরা। বলেন আলহামদুলিল্লাহ। হিল্লা প্রথা হলো জাহেলি প্রথা, এটা ধর্ষণ প্রথা একটা। কোন হুজুর প্রতিবাদ করেনি, কেন করলো না প্রতিবাদ? উদ্দেশ্যটা কি? দেখলাম যে ইসলামী দলের অনেকগুলো ইসলামী দল, ব্যাঙ্গের ছাতার মতো হাজার হাজার দল, কোন দলের আমির, মহা আমির, ছোট আমির, বড় আমির, সিনিয়র আমির, মূল আমির কেউ প্রতিবাদ করলো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন এর প্রতিবাদ করতে হবে না? ওর নামে মামলা হয়েছে? এই ধর্ষক ইমামের নামে কোনো মামলা হয়েছে? কোনো মামলা হয়নি, প্রতিবাদও করেনি, মামলাও হয়নি। ও হুজুর, কিছু হলে মুন্সিজি, তুমি কিছু হলেই লাইভে এসে পটর পটর করো, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বললে না কেন? ও এইগুলো বলাটাই আমার অপরাধ, তাই না? বলেই যাবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। শোনেন, প্রত্যেকটা আমল যেটা করবেন, এই আমলের নেকি এত বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকব্বালাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল হয়ে যাবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একটা নেকির দাম অনেক বেশি। এই জন্য ইবলিস শয়তান ওই আমলকে বাতিল করার জন্য চেষ্টায় থাকে সব সময়। তারাবির সালাতটা কত গুরুত্বপূর্ণ, সামনে রমাদান আসছে। তারাবির সালাতটা, তাহাজ্জুদ সালাতটা কত গুরুত্বপূর্ণ। তারাবির সালাতের জন্য দোয়া করেছে, তারাবির একটা নিয়াত তৈরি করেছে, তারাবির একটা মুনাজাত তৈরি করেছে, সব মেড ইন ইন্ডিয়া। এই তারাবির সালাতকে বাতিল করার জন্য ইবলিস এতগুলো আয়োজন করেছে। কে বুঝবে এই কথা? ইবলিস আমাদের এমন শত্রু, আল্লাহ তো বলে দিয়েছেন কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়, কিভাবে শয়তান মানুষকে প্রতারিত করে। বলছে, যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। ধোঁকা, পুরোপুরি ধোঁকা। এটা একটা আপনাদের বলবো যে সালাতের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ওযুর ক্ষেত্রে খেয়াল রাখবেন। হাদিস যত আসছে, শয়তান যত কাজ করে, আপনার একটা জিনিস বলে যায়, শয়তানের দফা হলো 7টা। কয়টা? 7 দফা কর্মসূচি নেওয়া কাজ করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, শয়তানের দফা হলো 7টা। প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বানায়? কাফের বানানোর চেষ্টা করে।